আজকে গৃহপ্রবেশের পুজো রয়েছে। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি দিদাবাড়িতে। আজকে গৃহপ্রবেশের পুজো রয়েছে, তাই ভাবলাম সকাল থেকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে মোটামুটি 9টা, আর পুজো প্রায় শুরু হয়ে গেছে, মানে জোগাড় করতে করতে টাইম অনেকটাই পেরিয়ে গেছে। প্রথমে পুরনো বাড়িতে পুজো হবে, আর এখান থেকে তারপরে সোজা আমরা চলে যাবো নতুন বাড়ি। তো চলো পুরো জার্নিটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। এইখানে আসলেই যেন মনে একটা আলাদাই শান্তি লাগে। এই যে বাড়িতে ঢুকতে একটা এত বড় বাগান দেখছো, এই মস্ত বাগানটার প্রত্যেকটা গাছ লাগানো থেকে শুরু করে তাদের যত্ন এবং তাদেরকে বড় করে তোলা সম্পূর্ণটা কিন্তু দিদার নিজের হাতে করা। এত সুন্দর পরিবেশ, আমার এখানে আসলে তো বাড়ি ফেরার মনই করে না। এই যে বাম দিকে এত বড় বাগানটা দেখছো, এই পুরো বাগানটা কিন্তু দিদার বাড়ির মধ্যে, আর এইখানে হচ্ছে এন্ট্রান্স বাড়ির। আর ডান দিকেও রয়েছে একদম সিমিলার, এই যে ডান দিকেও রয়েছে সেম বাগান। মানে পুরো বাড়িটাতে আসলে মনে একটা আলাদাই শান্তি। আর এইটা হচ্ছে আরও একটা এন্ট্রান্স। তো এইটা হচ্ছে বাড়ির ভেতরটা। আরও একটা সিক্রেট আমি একদম ভিডিওর লাস্টে তোমাদেরকে জানাবো। তো চলো, এখন মোটামুটি পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে। পুজোতে বসে গিয়েছে মামা মামি, আর তার সাথে রিকু। পুরোহিত মশাই চলে এসেছেন। প্রথমে আমাদের এখানে পুরনো বাড়িতে পুজো হবে, যেসব পুরনো বাড়িতে ঠাকুর রয়েছেন, গুরুদেবতা রয়েছেন, ওনাদের পুজো হবে, এবং তারপরে আমরা সোজা চলে যাব মামার নতুন বাড়িতে। যা কিছু রিচুয়ালস রয়েছে বাকিটা গিয়ে ছিটিয়ে দাও। একটা দুটা করে ফুল দাও। ছেড়ে দাও। কত করে দিবা? তুমি নাও, নিয়ে জোড়হাত করো। নমা তাদস্য পরম পদম সদা পসন্তি সূরয় দেবীভ্য চক্ষুরাততম। প্রণাম করে পুরো দেবতাদের দিয়ে দেয়। কিছু নিয়ে নাও, নিয়ে নাও। হ্যালো করো, কর না হ্যালো। তুই সাজবি তখন আবার দেখাবো তোকে। না আমি তুলে দেবো না। কেমনি ড্রেস পরছিস দেখা একটু, নিচে দেখা। এইটা ভালো হতো তো, পরে গেলে ফেমাস। বাড়িতে পুজো কমপ্লিট, এখন বাজে 10টা। আমরা যাচ্ছি নতুন বাড়ির পুজোর দিকে। জল দাও তো আগে আগে। ব্যাগটা নিয়ে আয়। আর আমি আর পিকু বেরিয়ে পড়েছি। আমরা সোজা যাচ্ছি মামার নতুন বাড়িতে। বাকি সকলে চলে গেছে টোটো করে, আর কাকু কাকিমা মালদা থেকে একদম ওখানেই ডাইরেক্ট ঢুকবে। তো কাকু কাকিমাও একদম ওখানেই চলে আসছে। আর এইটা হচ্ছে মামার নতুন বাড়ির এন্ট্রান্স। বাম দিকে রয়েছে গ্যারাজ, আর ডান দিকে রয়েছে মামার দোকান একটা, আর এটা হচ্ছে এন্ট্রান্স। তো সোজা গিয়ে ফার্স্টে আছে সেটা হচ্ছে একটা সিঁড়িঘর। ওপরে ছাদ এখনো কমপ্লিট হয়নি, মানে পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি, জাস্ট
পুজোটা এই মাসের মধ্যেই দিয়ে দেওয়ার জন্য মামারা আর কি গৃহপ্রবেশের অনুষ্ঠানটা করে ফেলেছে। এইটা হচ্ছে হল কাম ডাইনিং এরিয়া, আর এই সাইডে রয়েছে মন্দির। এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে পুরোটা কমপ্লিট হলে এটা আরও সুন্দর বোঝা যাবে। এখানে সব পুজোর সামগ্রী রাখা রয়েছে, ঘট যেগুলো প্রত্যেকটা দরজার সামনে সামনে দেওয়া হবে। তো এই সাইডে হচ্ছে 3টে রুম রয়েছে এই ফ্লোরটাতে, আর এইটা হচ্ছে কিচেন, যেটা ভীষণ স্পেসিয়াস একটা জায়গা। তো এখানে যেহেতু অনেক জিনিস রাখা আছে সেই জন্য অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আর এই রুমটা হচ্ছে রিকুর রুম, যেই রুমে পিকু অলরেডি এসে বসে আছে। তার কারণ একটাই, আশা করি তোমরা বুঝতে পারছো কী কারণ। তো এটা হচ্ছে রিকুর রুম, আর এর পাশের রুমটা রয়েছে এটা গেস্ট রুম, মানে যদি কোনো গেস্ট আসে তার জন্য স্পেশালি এই রুমটা করা হয়েছে। একদম মন্দিরের গা লাগোয়া, এই জানলার সাথে এই দুর্গা মন্দিরটা একদম পাশাপাশি। আর ওই সাইডের রুমটা হচ্ছে মামা মামির রুম। তো এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। তো এই রুমটা হচ্ছে মামা মামির রুম, আর ওই সাইডে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে যেটার এখনও ইউজেবল না, যেহেতু ওটার দরজা এখনও লাগানো হয়নি। আর এটা হচ্ছে মামা মামির উইন্ডো থেকে ভিউ, যেটা ভীষণ সুন্দর, একদম গ্রিন গ্রিন একটা ভিউ। তো আর এই সাইডে রয়েছে দোকান, যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছিলো, বাট এটা এখন স্টোরেজ হিসেবে ইউজ করা হয়, এটা এখনও চালু করা হয়নি। এটা হচ্ছে স্পেস ওয়াশিং এরিয়া, আর 2টো ওয়াশরুম রয়েছে এখানে। আর এইখান দিয়ে স্ট্রেট হচ্ছে বাইরের যে এরিয়াটা ফাঁকা রাখা হয়েছে সেই এরিয়াটা। এইটা আরেকটা গেট, যেটা পিছন দিকটা অপূর্ব একটা ভিউ রয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো এখানে ফার্স্টে বাড়িতে ঢোকার আগে যেটা করার নিয়ম সেটা হচ্ছে গোমাতার পুজো করা হয়। তো এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম, আমি এর আগে দেখিনি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। তো এটা একটা খুব সুন্দরভাবে প্রথমে তেল সিঁদুর দিয়ে, তারপরে মালা পরিয়ে, তারপরে নতুন একটা বস্ত্র গায়ে দিয়ে তাকে পুজো করা হলো। সবাই ছবি না, গরু ভয় পাচ্ছে। ওম মাধব মাধবাসী মাধব মাধবীতে সুগন্তি মাধবা সর্বকার্য সুমাধবা। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ভিতরে ঢুকে খা, ভিতরে আরে আসলে আসতে দে না, আরে আসলে আসতে দে না। এবার একটু ঘাস টাস কিছু বাইরে 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 নিয়ে যাও। এরপরে সোজা সকলে চলে গেল দুর্গা মন্দিরের পুজোর জন্য। তো এখানে একদম যেটা দেখালাম উইন্ডো দিয়ে, একদম বাড়ির পাশেই এই দুর্গা মন্দিরটা রয়েছে, যেটা ভীষণ সুন্দর। আর এখানে মামা মামি পুজো করছে একসাথে। তো পেছনের যেটা ভিউ আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা আমার সবথেকে ফেভারিট। এই হচ্ছে পেছনের বাড়ির একদম পেছনের ভিউটা, যেটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। আমি এখানে আসলেই ফটোশ্যুট না করে কখনো যাই না। তো এখন গৃহপ্রবেশের মেন যেটা রিচুয়াল, সেই কাজটাই হচ্ছে, আর আমরা সকলে মিলে বসে সেটা দেখছি।
তো এখন এই দুধ দিয়ে পায়েস বানানোর যেটা নিয়ম সেটা করা হচ্ছে। মামা চাল দিয়ে দিচ্ছে আর তার সাথে চিনি দিয়ে এই দুধেরই পায়েস তৈরি হবে। আর এই যে সব পুজোর সামগ্রী ফল মূল কাটা রয়েছে, পুজো শেষ হলে তারপরে এগুলো সবাইকে নিজের নিজের মতো করে প্রসাদ দেওয়া হবে, সেই জন্য এখানে সাজিয়ে রেখেছেন। তো এখন বাজে মোটামুটি 1:45 মতো, এখনও পুজো চলছে। আর কাকিমা চলে এসছে সুন্দর সুন্দর সব গিফটস নিয়ে। এই শাড়িটা কাকিমা নিয়ে এসছে মামির জন্য। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তো ভেতরটাও তোমাদের দেখাই। এইটা হচ্ছে পুরো আঁচলের পোর্শন। তো এটা শাড়িটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এইটা কাকিমা নিয়ে এসে মামিকে দেওয়ার জন্য, যেহেতু নতুন বস্ত্র পরতে হয় আজকে। আর এই শার্টটা হচ্ছে মামার জন্য। এই শার্টটা খুবই সুন্দর, লাইট কালারের জিনিস, দেখতে ভীষণ সুন্দর। আর মামা এই ধরনের জিনিস পরতেই বেশি পছন্দ করেন। আর এই সোয়েট শার্টটা হচ্ছে রিকুর জন্য। এটাও বেশ সুন্দর, লাইট প্লাস ডিপ কালার একটা কম্বিনেশন। তো আমার তো সব কটা জিনিস খুব পছন্দ হয়েছে। পুজো এখনও চলছে, অনেকক্ষণ ধরে পুজোটা চলছে এখনও। তো মোটামুটি এখন বাইরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই ঠিক আছে। কি বুঝলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতির শাড়ি পরে এসছে। ওই যে দিদা দিয়েছিল না কাকা, কি বলছো? আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমি বাইরেটা একটু ঘুরে দেখতে আসলাম। আর এখানে এসে দেখিও একা একা বসে আছে, ভীষণ মন খারাপ। কি বলছিস, ব্যবসার গল্প? যদি আমি ঠিকঠাক টাকা জমা তো বাড়ি করে নেব। তোর বাবার কাছ থেকে সব জায়গাগুলো একটা একটা করে আমার নামে লিখিয়ে দিবি, সবটাতে একটা করে বাড়ি করে দেবো। তুই গৃহপ্রবেশের ব্লগ বানাতে পারবি। ঠিক আছে, ডান। এগুলো বাজে কথা। কোথায় গেছিলি তোরা আমাদেরকে ছেড়ে? বল এখন কটা বাজে? 2 বাজে না, বেশি বাজে। আর পিকু খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, ওই জন্য ওর মন খারাপ। ওর মিস্ত্রি কাজে যায়নি, ওই জন্য মন খারাপ। খেয়েছিস? তোর জন্য আমি চা খুঁজলাম, তখন তুই চলে গেলি। পিকুকে জিজ্ঞেস করে চা খুঁজলাম। এই দিকটায় খুব সুন্দর ভিউ। কেন তোমাকে উঠালে কি হবে? আর এখানে দুপুরের খাওয়া দাওয়ার রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এই সাইডে হয়তো টেবিল পাতা হবে, তার জন্য এই দিকটাও পরিষ্কার করা হচ্ছে। এখন বাজে অ্যারাউন্ড 3টে মতো। পুজো এখনও শেষ হয়নি, পুজো এখনও চলছে। পুজো শেষ হতে অনেকটাই টাইম লাগবে, আরও 2 ঘন্টা মতো সময় লাগবে পুজো কমপ্লিট হতে। এখনও যা কিছু নিয়ম বাকি রয়েছে সেগুলো করা হচ্ছে। চিনটা পাক ডমডম। তো আমরা এখন খেতে বসবো, এখন বাজে 4টে। তো এই ছিল আজকে সারাদিনের সকাল থেকে বিকেল অবধি আমাদের জার্নি। So thanks for watching and thank you so much for your support.